যাতায়াত যেমন নিয়ে জীবনের রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে চলাচল হচ্ছেই। এই রাস্তা দিয়ে আপনার আড়ত যাচ্ছে লোক, ভোর ভোর আড়ত যাচ্ছে, রাস্তা খাতে পড়ে হচ্ছে সাইকেল নিয়ে। ছেঁড়া কাঁথার গল্প শুনেছেন, কিন্তু ছেঁড়া রাস্তার কথা শুনেছেন কি কখনো? শোনেননি তো? তাহলে এই প্রতিবেদনে একটি রাস্তার ছবি দেখানো হচ্ছে, তা দেখুন, তাহলেই বুঝতে পারবেন ছেঁড়া রাস্তা কি জিনিস। এতক্ষণে হয়তো ভাবছেন এই রাস্তাটি কোথায়। জানাবো আপনাদের, কারণ আপনাদের জানানোর জন্যই এই প্রতিবেদনের রচনা। এলাকাবাসীর কথা মতো প্রায় 12 থেকে 13 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই সড়কে যান চলাচল এবং যাতায়াত দুর্বিষহ হয়ে পড়েছে মানুষজনের কাছে। তবে এই রাস্তাটিকে ছেঁড়া রাস্তা বলার বিশেষ কারণ রয়েছে। কারণটি হলো এই রাস্তার উপরে কোথাও কোনো বড় মাপের গর্ত নেই, তবে প্রায় 13 কিলোমিটার দীর্ঘ পথের সর্বত্রই পিচ উঠে গিয়েছে। ছোট ছোট গর্ত তৈরি হয়েছে, যা দেখলে ছেঁড়া কাঁথার মতোই মনে হয়। দীর্ঘ এত বছর ধরে রাস্তাটি সংস্কার না হওয়ার কারণ নিয়ে এলাকাবাসীর মুখে দারুণ তথ্য উঠে আসলো। তাদের কথা মতো এই রাস্তাটির অবস্থা ভাত পায় না ভাগের মায়ের মতো, অর্থাৎ রাস্তাটি ভৌগোলিক অবস্থানের বিচারে পুরুলিয়া জেলার একেবারে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকার মুখ্য রাস্তা এটি। এই রাস্তা হলো বলরামপুর শহর এবং বড়বাজার থানার রাইডি বেড়াদা, এমনকি ঝাড়খণ্ড সহ বিস্তীর্ণ এলাকার কম বেশি 50টি গ্রামের মানুষজনেরই যোগাযোগ ব্যবস্থার প্রধান। এলাকাবাসীর দাবি, এই রাস্তা দিয়েই গ্রামীণ এলাকার বহু মানুষ তাদের উৎপাদিত সবজি সাইকেল মোটরসাইকেলে করে বলরামপুর বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার মুখে ব্যাপক সমস্যার সম্মুখীন হয়। নিয়মিত ছোট বড় দুর্ঘটনা লেগেই থাকে এই সড়কে। এলাকাবাসী অবিলম্বে এই সড়ক সংস্কারে প্রশাসনের সদর্থক ভূমিকা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রকাশ থাকে বেড়াদা গ্রাম হলেও এখানে রয়েছে গ্রাম পঞ্চায়েত কার্যালয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সাপ্তাহিক হাট, উপস্বাস্থ্য কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ জায়গা। তবু এই রাস্তাটি বছরের পর বছর বেহাল অবস্থায় থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এই রাস্তা সংস্কারের বিষয়ে বলরামপুর এলাকা থেকে নির্বাচিত পুরুলিয়া জেলা পরিষদের সদস্য গৌতম মাহাতো রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করে নিয়ে জানান, ইতিমধ্যেই পুরুলিয়া জেলা পরিষদের তরফে ওই সড়ক নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বড়বাজার এলাকা থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্যা সুমিতা সিংহ মল্ল জানান, খুব শীঘ্রই এই বেহাল রাস্তার সমস্যার সমাধান হবে। আশায় দিন গুনছে বিস্তীর্ণ এলাকার মানুষজন। কবে সংস্কার হবে? বলরামপুর থেকে রাইডি বেড়াদা গ্রাম সহ বিস্তীর্ণ এলাকার যাতায়াতের এই রাস্তাটি। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া সংহতি। রাস্তার কন্ডিশন তো অনেক খারাপ, পাথরগুলো শুধু বেড়ে গেছে, আবার সুবিধাপূর্ণভাবে যাওয়া আসা করতে পারিনি আমরা। কতদিন থেকে আছে এরকম? এটা মোটামুটি তাও 20-25 বছর হবে, না 25 বছর প্রায় হবেই। সংস্কার হয়নি নাকি? সংস্কার হয়নি, যদিও টুকটাক হয় ওই মিছে খালি, যেমন দাগ দিয়ে একবার হইল। শুনলাম বেড়াদাতে ব্যাংক, সাব সেন্টার, এইসব স্কুল, হাই স্কুল এসব রয়েছে, তার মধ্যে ওই বেহাল রাস্তা কিভাবে তারাও যাতায়াত করেন? যে হাই স্কুলে এত পরিমাণ শিক্ষক, অফিস সবেই তো আছে, কিন্তু আমাদের তো যারা করনেওয়ালা লোকগুলাই তো ঠিক নেই, যারা করবার দেখে করে যাচ্ছে আর তারপরে হয় এটা হবে, তারপরে আর নাই। কি চাইছেন আপনারা? আমরা তো চাইছি যাতে করে ভালো হয়, রাস্তা ঠিক হয়, সবাই আসা যাওয়া করতে সুবিধাপূর্ণ পায়, সবার একটু ভালো যেমন হয়। আগে দেখা যেত যে এই বেড়াদা থেকে বাঁকুড়া বাস চলতো, এখন কি কন্ডিশন আছে? বাঁকুড়া বাস এখনও বর্তমানে একটা চলছে, তবে এইটা দিয়ে যেটা মামনসা চলতো এখন বর্তমানে বন্ধ আছে। সেটা অসুবিধা হয়েছে ওই মানে যখন মাওবাদীরা আক্রমণ করেছিল সেই তখন থেকে বন্ধ হয়েছে। মানে আর রাস্তার কারণটা? তখন রাস্তা মোটামুটি ঠিক ছিল, তখন তো পুরাই খারাপ দেখা যাচ্ছে। নাম আপনার? বনমালী সিংহ, বাড়ি বেড়াদা। বর্তমান অবস্থা দেখতেই পাচ্ছেন, খাল খন্দে ভরা। আজ বহু বছর ধরে এমনি পরিস্থিতি আছে। কিভাবে যাতায়াত চলছে আপনাদের? যাতায়াত যেমন নিয়ে জীবনের রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে চলাচল হচ্ছেই। এই রাস্তা দিয়ে আপনার আড়ত যাচ্ছে লোক, ভোর ভোর আড়ত যাচ্ছে, রাস্তা খাতে পড়ে হচ্ছে সাইকেল নিয়ে। প্রায় 10 কিলোমিটার রাস্তা তেমনই আছে। বাস যাতায়াত করে এই রাস্তা দিয়ে? বাস যেতে অনেক রিক্সি আছে, চাপ তো ডর লাগে, এতটাই রাস্তা খারাপ? এতটাই রাস্তা খারাপ। এইটা প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ নেই সংস্কারে? প্রশাসনের তরফ থেকে আজ তো 10 বছর ধরে কোনো উদ্যোগই নেই। আপনারা এলাকাবাসী কি চাইছেন? রাস্তাটা রাস্তার মতো হোক,
মানুষজন ভালো ভালোভাবে চলাফেরা করতে পারে, আর গাড়ি ঘোড়া যোগাযোগ ব্যবস্থাটা ভালো করে হোক। আমাদের গ্রামের তো সেই ঝাড়খণ্ড ঘেঁষাবর্তী গ্রাম, আজ অনেক দিন থেকে এরকমই অনুন্নতই পড়িয়েছে। রাস্তাঘাটের তো দেখছেন না হাল, রাস্তাঘাট কবে ঠিক হবে ওটাই দেখছি। নাম আপনার? আমার নাম ধর্মেন্দ্র সিংহ বাবু, বাড়ি? বাড়ি এইখানেই টিকাড্ডি বেড়াদা। বিষয়টা হচ্ছে রাস্তাটা অবশ্য আমার নজরে আছে, আমার এলাকার এই রাস্তা বটে। তো বিগত একবার রিপেয়ারিং হয়েছিল, তো হয়তো দীর্ঘদিন হইলো, তার ফলে হয়তো একটু খালটা হয়েছে। তো এবার আমরা জেলা পরিষদ থেকে আমি টেন্ডারে দিয়েছি এবং টেন্ডার হয়েও গেছে, কিন্তু টেন্ডারটা কী অবস্থায় আছে পুরাটা এখন যোগাযোগ বলতে পারছি না। তবে মোটামুটি অতি সত্বর কাজ হবে রাস্তাটাই, পুরো রাস্তাটাই কাজ হবে। এবং আগামী দিনে রাস্তাটাকে খুব ভালো করার জন্য পিডাব্লিউডির সাথে কথা বলেছি, যাতে পিডাব্লিউকে দিয়ে রাস্তাটা ভালো করাবো। কিছুটা বলরামপুর, কিছুটা বড়াবাড়ি এলাকা হয়েছে। না, পিডাব্লিউ দিলে গোটাটাই কাজ হবে, বেড়া দাঁড়লে একদম মিশন পর্যন্ত রাস্তাটা গোটাটাই হবে। আর এখন আপাতত গোটাই সংস্কার হবে, ওটা টেন্ডার হয়ে গেছে অলরেডি জেলা পরিষদে।